নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যে নতুন নিয়োগ শুরু হলো। রাজ্যে একটি স্কুলে গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হয়েছে। রাজ্যে একটি নতুন একটি স্কুলে গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে রাজ্যে প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবে। মিনিমাম শুধু 8 পাস যোগ্যতায় কিন্তু রাজ্যে গ্রুপ ডি পোস্টে তোমাদের চাকরি, এবং সাথে সাথে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েট যদি থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। হায়ার কোয়ালিফিকেশন থাকলে কোনো রকম অসুবিধা নেই। তো রাজ্যে গ্রুপ ডি স্কুলে কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে, যেটা 8 পাস কোয়ালিফিকেশনে তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 থাকতে হবে। মিনিমাম বয়স 18 বছর থাকলেই আবেদন করতে পারবে। আর এখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট কিন্তু রয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে। তো তোমাদের সিলেকশন প্রসেসটা কি থাকবে জানিয়ে দিই। তো তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু হয়ে যাবে, এবং পরবর্তী পর্যায়ে থাকবে হচ্ছে পিটি, অর্থাৎ বন্ধুরা পার্সোনালিটি টেস্ট কিন্তু তোমাদের হয়ে যাবে। তো কত নম্বর থাকবে রিটেন এক্সামে? রিটেন এক্সামে কিন্তু থাকবে 45, অর্থাৎ 45 নম্বর থাকবে। আর পিটি অর্থাৎ বন্ধুরা পার্সোনালিটি টেস্টে থাকবে তোমাদের কিন্তু 5। টোটাল কিন্তু 50 নম্বরের উপর তোমাদের কিন্তু ইভ্যালুয়েশন কিন্তু হবে। যারা এখানে যারা সর্বাধিক নাম্বার পাবে তারাই কিন্তু ফাইনালি এখানে চাকরিটি পেয়ে যাবে। গ্রুপ ডি পোস্ট কিন্তু চাকরিটি পেয়ে যাবে যারা এই 50-এর মধ্যে সর্বাধিক নাম্বার পাবে। আর পোস্টিং কিন্তু যে স্কুলের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেই স্কুলে তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। তো এখানে তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে। তো বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু আমরা সমস্তটাই কিন্তু কভার করবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে এসে এখনই মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকম তো গুরুত্বপূর্ণ নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা, তোমাদের ডিস্ট্রিক্ট নাম এখনই কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়ালি আপডেটটি। বন্ধুরা, এই যে নিয়োগের যে আপডেটটা এসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ দ্য স্টেটমেন্ট যে পত্রিকাটি রয়েছে, নিউজ পত্রিকায়, সেখানে কিন্তু এই আপডেটটি এসছে। দেখতে পাচ্ছ 12ই নভেম্বর 2024 কিন্তু এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রল ডাউন করে আমরা দেখিয়ে দিচ্ছি অফিসিয়ালি আপডেটটি কি রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ আপডেটটি রয়েছে। তো আমরা এখান থেকে বিষয়দের সমস্তটা কিন্তু জানাবো। ভিডিওটি একদম স্কিপ নয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখন ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। দেখতে পাচ্ছ এই যে আপডেটটি রয়েছে, যেখানে বলা হচ্ছে রিকগনাইজড অ্যান্ড ফুলি গভর্নমেন্ট এডেড বেঙ্গলি মিডিয়াম ক্রিশ্চিয়ান মাইনরিটি গার্লস তো হায়ার সেকেন্ডারি স্কুল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই তোমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুলে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু হবে। তো গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, দেখেন স্কুলের তরফ থেকে কিন্তু গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট কিন্তু পোস্ট কিন্তু রয়েছে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, যেখানে 8 পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি বন্ধুরা, এখানে চলে আসি তোমাদের স্যালারি কাঠামো কেমন থাকবে। বন্ধুরা, স্যালারি কাঠামো কেমন থাকবে এবং শিক্ষাগত যোগ্যতা কি থাকবে, বয়স কি থাকবে, সমস্যাটা আমি পরপর জানাচ্ছি। তো প্রথমে আসি তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এখানে দেখতে পাচ্ছ শিক্ষাগত যোগ্যতা যেটা বলা আছে, ক্লাস 8 পাস যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে 8 পাস যোগ্যতা, এবং সাথে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে 10th, পাশাপাশি 12 এবং গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো হায়ার কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। পাশাপাশি চলে আসছি তোমাদের এখানে বয়সটা কি বলা হচ্ছে। বয়সটা আমরা দেখিয়ে দিই। বয়স তোমাদের কিন্তু এখানে মিনিমাম কিন্তু তোমাদের 18 বছর থাকতে হবে। মিনিমাম 18 বছর, আর ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম 18 আর ম্যাক্সিমাম 40। এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর কিন্তু ছাড় হবে। অর্থাৎ সেই হিসেবে এখানে তোমরা কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় থাকবে। অর্থাৎ সেক্ষেত্রে 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এই হচ্ছে তোমাদের বয়স কাঠামো। এবার আসলে তোমাদের স্যালারি কাঠামো কি রয়েছে, পে স্কেল কি রয়েছে। তো স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। মিনিমাম কিন্তু তোমাদের যেটা স্যালারি শুরু হচ্ছে, এটা হচ্ছে 17,000 থেকে তোমাদের কিন্তু স্টার্টিং হচ্ছে। 17,000 থেকে তোমাদের স্যালারি স্টার্টিং হচ্ছে, এবং এর সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে ডিএ পেয়ে যাবে, পাশাপাশি এইচআরএ পেয়ে যাবে। এই সমস্ত বিভিন্ন ধরনের বেনিফিট গুলো কিন্তু থাকবে।
যে স্যালারি কাঠামো যে বেসিক যে স্যালারি রয়েছে তার সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যানাউন্স বা বেনিফিট গুলো তোমরা কিন্তু সমস্তটাই কিন্তু পেয়ে যাবে। গ্রুপ ডি সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে কিন্তু আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ রোবা 2019 এই অনুসারে তোমরা কিন্তু এখানে স্যালারি পেয়ে যাবে। গ্রুপ ডি যে স্যালারি কাঠামো রয়েছে লেভেল 1 এর, সেই হিসেবে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পাবে। ওকে, তো পরবর্তী চলে আসি, এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই বিষয়গুলো কভার করবো বন্ধুরা। আর তার সাথে সাথে তার আগে জানিয়ে দিই এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেসটা আমি আগে জানিয়ে দিচ্ছি, রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে এবং পার্সোনাল টেস্ট কিন্তু এখানে হবে। ওকে, তো রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকবে 45 নাম্বার এবং পিটিতে থাকবে তোমাদের কিন্তু 5, টোটালি কিন্তু 50। এই নাম্বারের উপর তোমাদের কিন্তু ইভলিউশন হবে, যারা সর্বাধিক নাম্বার হবে তারাই কিন্তু ফাইনালি এই স্কুলের তরফ থেকে কিন্তু জয়েনিং নিতে পারবে গ্রুপ ডি পোস্টে। পরবর্তী চলে আসি, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাপ্লাই টু দ্য সেক্রেটারি অফ লরেটো সেন্ট মেরি গার্লস হাই স্কুল। দেখতে পাচ্ছ 1 কনভেন্ট লেন্স পোস্ট বলেছে ট্যাংরা এবং কলকাতা। দেখতে পাচ্ছ 700015। এই ঠিকানায় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু একটা বায়োডাটা ফর্ম কিন্তু রেডি করতে হবে, এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে, অর্থাৎ জেরক্স করে সেলফাটেড করে অ্যাটাচ করতে হবে। তারপরে তোমাদের কিন্তু একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে এই ডকুমেন্টস গুলো অর্থাৎ পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে তারপর এদের যে ঠিকানা এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে তোমাদের যে সময় যেটা রয়েছে সেটা আমি আসছি, তার সাথে দেখতে পাচ্ছ এখানে বলা আছে তোমাদের কিন্তু এই যে শুধুমাত্র পোস্ট বাই পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করে দেবে। ওকে, তো এখানে ক্যান্ডিডেট মাস্ট সাবমিট 2 কপি সেলফ অ্যাটেস্টেড মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হবে। ওকে, এবং পাশাপাশি সঙ্গে তোমাদেরকে দিতে হবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড এবং পাসপোর্ট, প্যান কার্ড, এগুলো তোমাদের কিন্তু সমস্তটাই দিতে হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবে। তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসটাতে যে বায়োডাটা ফর্ম রয়েছে বা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস সমস্তটাই তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে তোমরা যে ডেটে এই অফিসিয়ালি আপডেটটি এসছে সেইখান থেকে তোমার কিন্তু আরো 15 দিন তোমরা কিন্তু আবেদন করার সময় পাবে। সেই হিসেবে বন্ধুরা 26শে নভেম্বর তোমাদের কিন্তু লাস্ট ডেট হচ্ছে। 26শে নভেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, তোমরা আরো দেখতে পাচ্ছ এদের যে দেখতে পাচ্ছ এটা কিন্তু কন্ট্যাক্ট নাম্বার কিন্তু রয়েছে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা কিন্তু দেখে নেবে। ওকে, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা কিন্তু দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর এদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে কিন্তু আবেদন করে দেবে। তো তোমরা এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। 8 পাস যোগ্যতায় কিন্তু এখানে দারুণ একটি পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে, গ্রুপ ডি পোস্টে রয়েছে দারুণ একটি পোস্ট। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করবে, শুধুমাত্র 8 পাস যোগ্যতা থাকলে কিন্তু আবেদন করা যাচ্ছে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 26শে নভেম্বর 2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করতে হবে। আর সাথে সাথে বন্ধুরা আরেকটা বিষয় দেখাবো তোমাদের, এখানে সিলেবাস কোথা থেকে কত নাম্বার থাকবে সেই বিষয়টা একটু দেখিয়ে দিই, চলো। তো বন্ধুরা সিলেবাসটা দেখে নাও, বলা আছে দেখতে পাচ্ছ সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। দেখতে পাচ্ছ রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে, আগেই বলে দিচ্ছি রিটেন এক্সামে তোমাদের থাকবে কিন্তু 45 নাম্বার থাকবে। আর পিটি অর্থাৎ বন্ধুরা পার্সোনাল টেস্টে থাকবে তোমাদের কিন্তু 5, এর আগে কিন্তু আমি বলে দিচ্ছি। তো এবার দেখে নাও, এখানে তোমাদের বলা আছে রিটেন এক্সাম তোমাদের কিন্তু কন্ট্যাক্ট হবে, সেখানে হচ্ছে জেনারেল নলেজ রয়েছে 15 নাম্বার থাকবে। দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে এবং পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত টপিকগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে যাবে। দেখতে পাচ্ছ চ্যাপ্টারগুলো কিন্তু ভালো ভালো চ্যাপ্টার রয়েছে, এই সমস্ত চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে। অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখতে পাচ্ছ 15। তো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো থাকবে, এগুলো তোমরা একটু দেখে নিয়ে কিন্তু তোমরা অবশ্যই প্রিপারেশন চালাবে। ওকে, তো এখানে তোমাদের আগে বলে দিচ্ছি রিটেন এক্সামে তোমাদের কিন্তু থাকছে হচ্ছে 45 নাম্বার আর পিটি তে থাকবে তোমাদের কিন্তু 5 নাম্বার, টোটাল কিন্তু 50 নাম্বার। যারা এই নাম্বারের মধ্যে সর্বাধিক নাম্বার পাবে তারা কিন্তু ফাইনালি এখানে গ্রুপ ডি তে চাকরি কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিউজ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।